হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম 2023-এর সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। কলেজ অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড বিকাশ ভবনে চলে এলো আরও একটি নতুন নির্দেশিকা। যে নির্দেশিকাতে অনেকের মন কিন্তু খুশিতে ভরে যাবে, আবার অনেকেই জানতে চাইবে যে দাদা তাহলে এবার থেকে ফুল প্রসেস কিভাবে হবে। তো 2023-24 সেশনে আমাদের রাজ্যের B.ed, m.ed, b.p.ed, m.p.ed অ্যাডমিশন অর্থাৎ টিচার্স ট্রেনিং কোর্সে অ্যাডমিশন কিভাবে হবে, বিকাশ ভবনের পক্ষ থেকে চলে এলো সঠিক নির্দেশিকা, একেবারে গাইডলাইন কি বলা হচ্ছে সেখানে আমরা জেনে নেব। এবং অনেকে আমাকে প্রশ্ন করছে দাদা 2023-এ B.ed অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। 2023-এ B.ed অ্যাডমিশন শুরু হচ্ছে কবে থেকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট জানাবো। কিভাবে অ্যাডমিশন হতে চলেছে, মেরিট বেসিস নাকি এন্ট্রান্স দিতে হবে, তার পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ কিভাবে ভর্তি হবে, কত কত সিট সেখানে বরাদ্দ থাকবে, কাদের জন্য কেমন ফিজ থাকতে চলেছে, এবং গভর্নমেন্টের জন্য নিয়ম কী হবে, প্রাইভেটের জন্য নিয়ম কী হবে, প্রত্যেকটা পয়েন্ট এই ভিডিওতে আজকে কভার করতে চলে এলাম। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে B.ed, ইউজি, পিজি সমস্ত আপডেট, স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেটগুলো তোমরা এসডি টিউটোরিয়াল গাইড থেকে পেয়ে যাও। কেননা তোমরা প্রত্যেকেই জানো যে B.ed রিলেটেড, m.ed রিলেটেড, b.p.ed, m.p.ed অর্থাৎ টিচার্স ট্রেনিং রিলেটেড সমস্ত তথ্য একমাত্র এসডি টিউটোরিয়াল গাইডের সঠিক এক্সপ্লেনেশনের সাথে তোমরা পেয়ে যাও। প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা চলে এলাম বিকাশ ভবনের অফিসিয়াল যে আপডেটটি আজকে চলে এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে 8ই জুনের নোটিফিকেশন। এটি কি বলা হচ্ছে, একদম প্রথমে যে বিষয়টা আমরা দেখে নেব যে প্রত্যেকটা আন্ডার গ্রাজুয়েট লেভেল বা পোস্ট গ্রাজুয়েট লেভেলের যে রেজাল্ট সেটা কিন্তু অলমোস্ট এন্ড অফ আগস্টে পাবলিশ হতে চলেছে, অর্থাৎ আগস্টের শেষের মধ্যে এটা পাবলিশ হবে, ডেডলাইন কিন্তু দেওয়া হয়েছে। এবং ফর টিচার্স ট্রেনিং প্রোগ্রাম কোর্সেস, স্টেট এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে টিচার্স ট্রেনিং এডুকেশনের জন্য যে ভর্তি হয় সেটা কিন্তু 1 সেপ্টেম্বর 2023 থেকে শুরু হতে চলেছে এবছর। কাদের কাদের ভর্তি, B.ed, m.ed, b.p.ed, m.p.ed যারা করতে চাইছে তাদের জন্য। এই B.p.ed বা m.p.ed এর জন্য কি কি বিষয় রয়েছে, অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে B.p.ed রিলেটেড, সেটা তোমরা দেখে নিতে পারো। প্রথমত কি বলা হচ্ছে, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড অর্থাৎ পিওর গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট সরকারি সাহায্যপ্রাপ্ত যে কলেজ বা স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি যারা B.ed, m.ed, b.p.ed, m.p.ed কোর্স অফার করে তাদের অনলাইনে সমস্ত অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু হতে চলেছে এবং নিজের নিজের ওয়েবসাইটে হতে চলেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাণীপুর কলেজ, যেমন আমরা দেখতে পাচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজ, যেমন আমরা দেখতে পাচ্ছি স্কটিশ চার্চ কলেজ, এই সমস্ত কলেজের ওয়েবসাইটে গিয়েই কিন্তু এই অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ প্রত্যেককে করতে হবে, যেমনটা অন্যান্য বছর আমি দেখিয়ে দিই, এবছরও কিন্তু দেখাতে চলে আসবো। তারপরে রয়েছে কি সেলফ ফিনান্স যে সমস্ত কলেজ লাইক WBUTTEPA যে ইউনিভার্সিটির বর্তমান নাম হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস B.ed, m.ed, b.p.ed, m.p.ed এর যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু সেন্ট্রালাইজ প্রসেস, অর্থাৎ ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে রাজ্যের 600+ কলেজে কিন্তু ভর্তি হয়ে থাকে WBUTTEPA এর। এবং যারা যারা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটি নিজের নিজের ওয়েবসাইটে গিয়ে করতে হবে। লাইক কল্যাণ ইউনিভার্সিটি নিজের ওয়েবসাইট রয়েছে, লাইক আমরা যদি দেখি যাদবপুর ইউনিভার্সিটি নিজের ওয়েবসাইট রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি নিজের ওয়েবসাইট রয়েছে, এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে তো B.ed নেই আপাতত। ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসও B.ed হয় না, ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজে B.ed হয়। তো সেই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটে যেতে হবে এবং রাজ্যের B.ed ইউনিভার্সিটি যেটা থাকবে সেই জায়গাতে সেলফ ফিনান্স যে সমস্ত ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটির আন্ডারে সেখানে গিয়ে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজ প্রসেসে অ্যাডমিশন নিতে হবে। এছাড়াও WBUTTEPA এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও কিন্তু ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের অ্যাডমিশন সেই ওয়েবসাইটে গিয়ে নিতে হবে। এছাড়াও 5% যে সমস্ত যে ছাড় বা রিল্যাক্সেশন সেটা কাদের জন্য থাকবে, ডেপুটেড ক্যান্ডিডেট অর্থাৎ অলরেডি যে সমস্ত অর্থাৎ এখানে বলা হচ্ছে ডেপুটেড ক্যান্ডিডেট যারা অলরেডি চাকরিরত যে সমস্ত টিচাররা রয়েছেন B.ed করেনি তাদের জন্য 5% সংরক্ষণ রাখতে হবে। গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট কলেজের সেলফ ফিনান্স কলেজের ক্ষেত্রে 5% ছাড় যেমনটা বলা হয়েছে 5 থেকে 12 পর্যন্ত, সেটা এনসিটি রুলস অনুযায়ী। এবং বলা হচ্ছে যদি কোনো ইউনিভার্সিটি বা কলেজে 5% সিট সংরক্ষণ ছিল ডেপুটেডদের জন্য, সেই সংরক্ষণের আওতায় ডেপুটেড ক্যান্ডিডেট পাওয়া যায়নি বা ডেপুটেড ক্যান্ডিডেট কম ভর্তি হচ্ছে, তাহলে সেটা কিন্তু অন্যান্য যে ক্যান্ডিডেট তাদের মধ্যে আনট্রেন্ডদের যাদের মধ্যে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবং এক্ষেত্রে বলা হয়েছে ফ্রেশারদের জন্য কিন্তু ভাগ করে দেওয়া হবে বলা হয়েছে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যেটা দেখো প্রত্যেকের জন্য যেটা গুরুত্বপূর্ণ, প্রথমত হোম ইউনিভার্সিটি ভর্তির রেশিও যেটা 80-20 রেশিওতে হবে। অর্থাৎ যদি তুমি মনে করছো
যে ক্যালকাটা ইউনিভার্সিটি, যদি তুমি মনে করছো স্কটিশ চার্চ কলেজ, বাণীপুর কলেজ, যে সমস্ত ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটির নিজস্ব স্টুডেন্টস, অর্থাৎ ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো ক্যান্ডিডেট ইউজি কমপ্লিট করেছে, সে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হতে চায়, যেহেতু স্কটিশ চার্চ কলেজে বিএড করতে গেলে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো সেই জায়গাতে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব স্টুডেন্টসরা 80% সংরক্ষণ পাবে সিটের ওপরে, আর 20% পাবে নর্থ বেঙ্গল বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা WBSU থেকে আসা ক্যান্ডিডেটরা কিন্তু 20% সিট এখানে পাবে। এবার বলা হচ্ছে, অর্থাৎ নিজস্ব ইউনিভার্সিটির স্টুডেন্টসরা নিজস্ব ইউনিভার্সিটির আন্ডারে বিএড করলে 80% সিট পাবে, এবং বাইরের ইউনিভার্সিটি থেকে আসা ক্যান্ডিডেটরা 20% সিট পাবে। এবার বলা হচ্ছে যারা ইউনিটারি ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ লাইক রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, লাইক যাদবপুর ইউনিভার্সিটি, লাইক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যারা একক ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকবে তারা নিজের ইউনিভার্সিটির মধ্যে কিন্তু 90% সংরক্ষণ পাবে, অর্থাৎ 90% সিট তাদের জন্য রয়েছে, 10% বাইরের ইউনিভার্সিটি থেকে আসা ক্যান্ডিডেটরা পাবে। যদিও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নেই, ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে কেউ বিএড করতে গেল, যাদবপুর ইউনিভার্সিটিতে ইউজির ক্যান্ডিডেট বা পিজি কমপ্লিট করেছে এমন ক্যান্ডিডেট যাদবপুর ইউনিভার্সিটিতে 90% যে সিটের মধ্যে আসবে, আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে যায় তাহলে সে 10% সিটের আন্ডারে আসবে। ক্লিয়ার হলো আশা করছি। এবার দেখো, কোনো রকম ভাবে ফর্ম ফিল আপের চার্জ নেওয়া যাবে না, আপলোডিং, স্ক্যানিং বা অন্যান্য যে প্রসপেক্টাসের চার্জ হিসেবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের কোনো চার্জ নেওয়া যাবে না। ক্যান্ডিডেটদেরকে ইমেল অথবা মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তীতে তারা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে, এবং লিস্ট অফ ক্যান্ডিডেটদের সমস্ত ডেটা ব্যাংকের কাছে থাকবে, এটা বলা হচ্ছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য আপার সেলিং অফ অ্যাডমিশন ফিজ b.p.ed m.p.ed বা b.ed m.ed, তার জন্য 2 বছরে প্রাইভেট বা সেলফ ফিনান্সিং কলেজগুলো বছরে 75,000 টাকার ওপরে কিন্তু নিতে পারবে না, অর্থাৎ পার ইয়ার 75,000, অর্থাৎ 1.5 লাখ টাকা ম্যাক্সিমাম চার্জ কিন্তু গভর্নমেন্ট বেঁধে দিয়েছে। প্রাইভেট কলেজগুলো B.ed m.ed বা b.p.ed m.p.ed এর জন্য, প্রাইভেট কলেজগুলোর জন্য 1.5 লাখের উপরে তারা চার্জ নিতে পারবে না। এবার অনেক কলেজ 90,000 নেয়, অনেক কলেজ 80,000 নেয়, অনেক কলেজ 1 লাখ কিন্তু নিয়ে নেয়। এছাড়াও ডেভেলপমেন্ট ফি বা রিফান্ডেবল কশন মানি যেটা 5,000 টাকা কিন্তু থাকে। তো এবার তোমরা তোমাদের প্রাইভেট কলেজগুলোর সাথে তোমাদের ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করবে যে কার কাছ থেকে কত নেয়। এখানে ফিক্সড কোনো রেট কিন্তু থাকে না, যদিও 1.5 লাখ আপার লিমিট বলে দেওয়া হয়েছে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে, গভর্নমেন্ট কলেজ বা সেলফ ফিনান্সিংয়ে তো বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এই 1 সেপ্টেম্বর থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু প্রাইভেট কলেজগুলো বা সেলফ ফিনান্স কলেজগুলো অলরেডি কিন্তু সিট বুক করতে শুরু করে দিয়েছে। এখানে সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপটা জাস্ট এমনি হয়। আলটিমেটলি অনেক কলেজ মেরিট বেসিস অ্যাডমিশন করায়, অনেক কলেজ ডাইরেক্ট অ্যাডমিশন করায়, তার জন্য প্রাইভেট কলেজ বিভিন্নভাবে কিন্তু এখানে আগে থেকে সিট বুকিং করে, পরবর্তীতে তারা ফিক্সড করে স্টুডেন্টসদের যে সমস্ত যে ভর্তির প্রক্রিয়াগুলো, এবং পরে তারা সেন্ট্রালাইজড অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে না। সুতরাং যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই কলেজগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন, যাতে করে আপনাদের প্রবলেম না হয়। অনেক ক্যান্ডিডেট প্রত্যেকবার কিন্তু অভিযোগ করে যে দাদা আপনি বলেছিলেন বাট আলটিমেটলি সিট নেই, আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছি। আগে সেখানে সিট বুকিং করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, এরকম সিস্টেম চলে আসছে। এবার আসছে অ্যাডমিশন প্রসেস 29 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, 10 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এবং এক্ষেত্রে যদি কারোর সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে একটা ফেজ বা দুটো ফেজে অ্যাডমিশন এক্সট্রা করানো যেতে পারে, তার জন্য 4 নভেম্বর 2023 পর্যন্ত লাস্ট ডেট করে দেওয়া হয়েছে। ভেরিফিকেশন বা অন্যান্য যে প্রসেস সেগুলো পরবর্তীতে হবে, এবং ক্লাস শুরু হলে এগুলো বিশেষ করে হয়, এবং নেক্সট স্টেক হোল্ডার বা কোভিড প্রোটোকল মেনে কিন্তু করতে বলা হচ্ছে। এইভাবে সমস্ত যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদেরকে এই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তো যেগুলো বললাম সেগুলো আশা করছি আপনাদের আজকে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, এবং এরপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।